পড়াশোনায় অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের অনেক অনেক শুভেচ্ছা। সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবো, আজ স্টুডিওতে আছি, লাইভ প্রোগ্রাম, সরাসরি লাইভ প্রোগ্রামে আমি আছি। যে সমস্ত মানুষ আমার সঙ্গে কথা বলতে চেয়েছেন তারা অবশ্যই এই মুহূর্তে ফোন করতে পারেন। আর শুধুমাত্র আজকের দিনের জন্য যারা লাইনে পাবেন না, কারণ এই মুহূর্তে বহু মানুষ, হাজার হাজার মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন, এবং কম বেশি অনেক মানুষই আছেন যারা যোগাযোগ করতে চাইছেন, কিন্তু আমি তো হাতে গোনা কয়েকজনের সঙ্গে কথা বলতে পারি, যেহেতু সীমিত সময়। তাই আজকের দিনে রাত্রি 9টা থেকে 10টা, আজকের দিন রাত্রি 9টা থেকে 10টা যারা যারা নিচের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলার। এটা শুধুমাত্র আজকের দিনের জন্য। যাই হোক, যে বিষয় নিয়ে এসে আলোচনা করতে চাইছি, বর্তমানে যে সময়, যে টাইম, কম বেশি প্রত্যেকটা স্টুডেন্টদের পরীক্ষা অলরেডি চলছে, যারা প্রাইমারি, যারা মাধ্যমিক, যারা উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশুনো করছো, বা যারা কলেজে পড়ছো। স্বপ্ন প্রত্যেকটা মানুষেরই থাকে, প্রত্যেকটা সন্তানেরই থাকে, ভালো পড়াশুনো করব, ভালো কেরিয়ার তৈরি করব, ভালো একাডেমিক স্কোর তৈরি করব, এবং আগামী দিনে সফলতা পাবো, ভালো সার্ভিস পাবো, ভালো কর্ম করব। জীবনের লক্ষ্য কিন্তু আমাদের প্রত্যেকেরই আছে। জীবনে আমাকে দাঁড়াতে হবে, জীবনে আমাকে প্রতিষ্ঠা পেতে হবে, জীবনে আমাকে সফলতা পেতে হবে। আর এই কারণেই আমরা কিন্তু পড়াশুনো করছি। হ্যাঁ, পরবর্তীতে কেউ কেউ হয়তো ব্যবসার দিকে মনোযোগ দেবে, কেউ হয়তো প্রাইভেট সেক্টরের দিকে মনোযোগ দেবে, কেউ হয়তো মাল্টি ন্যাশনাল কোম্পানির দিকে মনোযোগ দেবে, কেউ বা সরকারি চাকরি, সেটা সেন্ট্রাল লেভেলে হোক, সেটা স্টেট লেভেলে হোক, সেদিকে মনোযোগ দেবে। আবার অনেক মানুষ আছেন যারা হয়তো ডক্টর, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, বেশ কিছু মানুষ যারা আছে প্রফেশনাল হিসাবে অভিনয় জগতে কিংবা সিঙ্গিং কিংবা ড্যান্সিং এই দিকটা চলে যাওয়ার একটা ইচ্ছে বা স্বপ্ন আছে। নমস্কার। নমস্কার স্যার। আপনি কোথা থেকে বলছেন? কাঁচরাপাড়া থেকে। কাঁচরাপাড়া। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়। আপনার ডেট অফ বার্থ বলুন। 22/7/1988। 22/7/1988। জন্ম সময় বলুন। 7:22 PM। সন্ধ্যে 7:22। জন্মস্থান কোথায়? আমার হচ্ছে কল্যাণী। কল্যাণী। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছেন না এর আগেও দেখেছেন? ফলো করি অনুষ্ঠান। ওকে, আমার নাম আশা করি বলতে পারবেন। আপনার জন্মবার হলো ফ্রাইডে, শুক্রবার। হ্যাঁ। রাশি লগ্ন জানা আছে? না, আমি রাশিটা জানি, তুলা রাশি। তুলা রাশি, মকর লগ্ন। তুলা রাশি, মকর লগ্ন, সাথী নক্ষত্র, শুক্লপক্ষের অষ্টমী তিথি, এবং গণ হল দেবগণ। বর্তমানে শনির মহাদশা চলছে, শুক্র গ্রহের অন্তর্দশা চলছে। বিবাহ হয়েছে? না না। বয়সটা কত বলুন তো এখন? বুঝতে পারলাম না। বলছি বর্তমানে বয়স কত এখন? এই 35+। 36, কম বেশি? হ্যাঁ, কম বেশি 36। এখনো বিবাহ হয়নি। কি করা হয়? প্রাইভেটে কাজ করি, সরকারি চেষ্টা করছি। সরকারি চেষ্টা করছো, প্রাইভেটে চাকরি করছো বর্তমানে? মানে প্রাইভেটের চাকরিটাও ঠিক স্যাটিসফ্যাকশন নেই। প্রাইভেটের চাকরিটাও স্যাটিসফাই নয়, সরকারি চাকরির দিকে এগোচ্ছ। পরীক্ষা দেওয়া হচ্ছে?
সরকারি চাকরির পরীক্ষা দেওয়া হচ্ছে? হ্যাঁ মানে ঠিক করছে না তাও। আলটিমেট সরকারি চাকরির পরীক্ষা হলে তো ব্যাপারটা এই জায়গা থেকে প্রথম হতো। হ্যাঁ হ্যাঁ কারণ একবার পরীক্ষা যদি 2020-তে হয়, তারপর আবার 2026-এ, তারপর আবার 2026-এ পর হয়তো 32 সালে, 32-এ পর 40, আলটিমেট কখন হবে আমরা নিজেরাও বুঝতে পারছি না, হ্যাঁ হ্যাঁ তাই না? আর সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি চাকরি হবে কি হবে না, এটা একটা বিশাল বড় প্রশ্ন। আর এই যে জন্মছকটা আমি পেলাম, এই জন্মছকে এত পরিষ্কার বলছি, যদি কোনো বিজনেসের দিকে এগিয়ে যেতে পারতে, কারণ এটা বিজনেসের ছক, এটা ব্যবসার ছক, যদি ব্যবসার দিকে এগিয়ে যেতে পারতে, জীবনে অনেক ভালোভাবে মানে দাঁড়িয়ে যেতে পারতে। আমার এটা আইডিয়া ছিল না। আইডিয়া মানে এখানে এখানে দেখাচ্ছে এই জন্মছকটা ব্যবসায়িক ছক। হুম, হুম, হুম। কিন্তু যেটা করছেন প্রাইভেট সেক্টরে চাকরি করছেন। আমাকে একটা বিষয় একটু শেয়ার করুন তো, হাতে টাকা পয়সা রাখতে পারেন? না, একদমই না। 10 টাকা 100 টাকা ইনকাম হলে 120 টাকা তো খরচ হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 ধার দেনার বা ঋণের মধ্যে পড়েছেন? ধার দেনা ছিল, ওটা ওটা মিটে গেছে। একটু রিকভার করেছেন? হ্যাঁ, ওটা মিটে গেছে। ওকে, অনেক কষ্ট করেই মিটিয়েছি। এবার আমি আপনাকে যেটা বলতে চাইছি, এই যে জন্মছকটা আমি পেলাম, তাতে যেটা দেখতে পাচ্ছি, অশুভ শনি, অশুভ শনি, নেগেটিভ শনি হুম, হুম। রাহুর ওপর দৃষ্টি প্রদান করে বসে আছে, এবং সেই রাহুও নেগেটিভ। এই শনি রাহুর একটা কানেকশন তৈরি করেছে, যাকে বলা হয় ছন্ন ছাড়া যোগ। হুম, হুম, হুম। এই ছন্ন ছাড়া যোগ আপনার যে কোনো শুভ কাজ, যে কোনো ভালো কাজ, এগুলোকে কিন্তু স্টেপ করে দেবে, আটকে দেবে, আটকে দিচ্ছে। হ্যাঁ 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 আর যেহেতু এই জন্মছকে যেটা দেখতে পাচ্ছি, আয়ের থেকে ব্যয় বেশি, এবং যে ব্যয়টা সেটা আকস্মিকভাবে হবে, হঠাৎ হঠাৎ করে হবে, হ্যাঁ হ্যাঁ একদম। এবং যখন হবে নিজে কিন্তু মানে ঠিকঠাকভাবে মানে ধার দেনা করে আপনাকে ট্যাকেল করতে হবে। হ্যাঁ হ্যাঁ এবার হ্যাঁ। সেই ধারটাকে আপনাকে এবার বছর ধরে মেটাতে 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 যেতে হচ্ছে। হুম হুম হুম, ঠিক একদম। আর এই জন্মছকে একদম পরিষ্কার বলছি, প্রাইভেট সেক্টরে সার্ভিস করছেন, ভালো কথা। যদি ব্যবসার দিকে যদি যেতে পারতেন, সেটা অতীব উত্তম হতো। যে যখন ভাবনা চিন্তা সেরকম আছে কি আপনার? মানে আর্থিক পুঁজিটাই। আর্থিক জায়গাটা ডিস্টার্ব। এখানে রবি গ্রহটা ভালো নেই, রবি গ্রহটি ভালো অবস্থায় নেই। ও, আপনার বৈবাহিক জীবনেও কিন্তু প্রবলেম নিয়ে আসবে, আপনার পারিবারিক জীবনে কিন্তু ডিস্টার্ব নিয়ে আসবে। হ্যাঁ, মানে একটা মানসিক অশান্তি থাকে। একদম পরিষ্কার বলছি, পারিবারিক জায়গাটা যেমন ডিস্টার্ব পাচ্ছি, অর্থনৈতিক জায়গাটা আমি ডিস্টার্ব পাচ্ছি। হুম, হুম। ছন্ন ছাড়া যোগটাকে কাটান, সঠিকভাবে সংশোধন করুন, এবং অবশ্যই রবি সেই জায়গাটাকে ঠিক করুন, করলে আপনি দেখবেন ঠিক হয়ে যাবে। আচ্ছা স্যার, একটা একটা কোশ্চেন আছে বলুন। স্যার। একটা মানে আমি বলতে চাইছিলাম, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরি না ঝুলে আছে, ওটা কি হওয়ার চান্স আছে? না, সম্ভাবনা কম, খুব কম। সম্ভাবনা কম। ইমিডিয়েটলি যদি মনে হয় কোনো ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে আগে এই দুটো জায়গাকে ঠিকঠাক করো, কারণ এই ছন্ন ছাড়া যোগ একদম 11th আওয়ারে গিয়ে নষ্ট করে দেয়। স্যার, ওটাই আমি বলছি যে যদি গাইড নিয়ে ওটা কি ঠিক করা যেত? ইমিডিয়েটলি আগে ঠিক করো, সবার আগে ঠিক করো, করলে হয়তো বেটার হতে পারে। কারণ ছন্ন ছাড়া যোগ ওই সাপ লুডুর খেলায় গুটি নিয়ে 98 ঘর পর্যন্ত যাওয়া হবে, তারপর সাপের মুখে পড়ে আসতে করে ওই 5, 7, 10-এ চলে আসতে হবে। আর যদি গাইড নিয়ে আর্থিক। ইমিডিয়েটলি করুন, ইমিডিয়েটলি করুন, সময় নষ্ট একদম নয়। ইমিডিয়েটলি করুন, যেখানে করুন ইমিডিয়েটলি করুন, সঠিকভাবে গাইড করুন। যদি জীবনে সাকসেস পেতে চান, ইমিডিয়েটলি ভাবে যে কোনো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন। না না না, অবশ্যই। কল্যাণী থেকে বলছেন, যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করার দরকার আছে, তাহলে বলবো আপনি অবশ্যই ব্যারাকপুরে যোগাযোগ করতে পারেন। আমাকে ব্যারাকপুরে পাবেন প্রতি শুক্রবার, মাসের 2টো শুক্রবার, ভুল বললাম, মাসের 2টো শুক্রবার ব্যারাকপুর, আর অপর 2টো শুক্রবার পাচ্ছেন আমাকে মেচেদা চেম্বারে। এছাড়া সোমবারে পাবেন দমদমে, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবারে হাওড়া ময়দান। মাসের 2টো শুক্রবার যেমন ব্যারাকপুর, অপর 2টো শুক্রবার মেচেদা,
মাসের 2টো শনিবার বর্ধমান, মাসের 2টো রবিবার কৃষ্ণনগর। আর যারা অনলাইনে দেখাতে চাইছেন তারা তো অবশ্যই স্মার্টফোনে নিচের যে কন্ট্যাক্ট নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করতে হবে। নমস্কার, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি শান্তিপুর থেকে বলছি। আমার নাম শুভম। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে জানতে চাইছি, আমি বিয়ে সম্বন্ধিত জানতে চাই। ঠিক, আপনার ডেট অফ বার্থ বলুন। 17th August 1992, জন্ম সময় বলুন। সকাল 11:25। জন্মস্থান কোথায়? কলকাতা। কৃষ্ণনগর না কলকাতা? কলকাতাতে। নিজের প্রতি কনফিউজ কেন? 17ই আগস্ট 1992 সাল, জন্ম বার হলো সোমবার, সকাল 11:25। ঠিক। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, রাশিটা মীন রাশি জানতাম। মীন রাশি তুলা লগ্ন। মীন রাশি তুলা লগ্ন, নরগণ। আচ্ছা। শুক্রের মহাদশা চলছে, শুক্রের অন্তর্দশা। বিবাহের যোগ তো ভাই চলছে, তোমার তো বিবাহের যোগ চলছে ভাই। আচ্ছা স্যার, এটা কতদিন পর্যন্ত রয়েছে আর হবে কতদিনের মধ্যে, এটা জানতে চাইছি আমি। 2025, 2025-2026-এর মধ্যে তোমার বিবাহের যোগ চলছে। এবার এই যে জন্ম ছকটা আমি পেলাম, বর্তমানে শনির 7.5 চলছে ভাই। এই শনির 7.5 পিরিয়ডে শুভ কাজে কিন্তু ব্যাঘাত ঘটায়, এটা মাথায় রাখো। আচ্ছা। মানে যথেচ্ছভাবে অতিরিক্ত খরচ করিয়ে দেবে, যে কোনোভাবে খরচ বেড়ে যাবে। খরচ, বাড়িতে কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ছে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? একদম ঠিক। কে অসুস্থ হচ্ছে? মা? বাবার একটু সমস্যা হচ্ছে, মায়ের একটু শরীর খারাপ হচ্ছে, আমারও একটু আধটু হচ্ছে। একদম পারিবারিক দিক থেকে কেউ না কেউ মানে অসুস্থ থাকবে। আর তুমি যেহেতু অষ্টমে মাঙ্গলিক হয়ে আছো, মাঙ্গলিক জাতক, এই মাঙ্গলিকের কারণে তোমাকে পরিষ্কার বলছি ভাই, মাঙ্গলিকের কারণে আর পাশাপাশি শনির 7.5 কারণে তোমার অর্থনৈতিক জায়গাটাও ডিস্টার্ব করছে, কর্মজগতেও ডিস্টার্ব করছে। পরবর্তীতে বিবাহটা হবে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে ইগো রিলেটেড প্রবলেম হবে। আচ্ছা। ছোটখাটো বিষয় নিয়ে ইগো রিলেটেড প্রবলেম হবে, এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মেন্টালি শান্তির অভাব ঘটবে, অশান্তি ঘটবে। বৌমার সঙ্গে শাশুড়ি মায়ের ডিস্টার্ব হবে, অর্থাৎ তোমার মায়ের সঙ্গে তোমার বউয়ের, ওয়াইফের ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু গন্ডগোল বাঁধবে। বিবাহের যোগ চলছে ভীষণ ভালো। এই শনির 7.5 এবং অষ্টমে মঙ্গল, মাঙ্গলিক, এই দুটোকে সঠিকভাবে কাটিয়ে নিয়ে তারপর বিবাহের সিংহাসনে বসো। আচ্ছা, ঠিক আছে? ওকে ওকে, ধন্যবাদ। বিবাহ খুবই ভালো জিনিস, কিন্তু আমি অনেকের ক্ষেত্রেই পেয়েছি, বিশেষ করে জাতিকাদের, বিশেষ করে মহিলাদের, সমসপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল, দ্বাদশে মঙ্গল, বা সমসপ্তমে রবি শুক্র, রাহু শুক্র, রবি কেতু, এগুলো কিন্তু পারিবারিক জীবনে নষ্ট করিয়ে দেয়, দাম্পত্য জীবন নষ্ট করায়, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং নষ্ট করায়, কখনো কখনো সেপারেশন করিয়ে দেয়, পুলিশি ঝুট ঝামেলা অশান্তির মধ্যে নিয়ে যায়। যাদের আছে, আগামী যে অমাবস্যা 30 তারিখ এবং ডিসেম্বরের 1 তারিখ, দুটোকে 5 করে হয়ে আছে, যদি মনে হয় এই সময় যোগাযোগ করুন আমার সঙ্গে। আমি যেটা পারি এক কথায় বলি ইয়েস, আর যেটা পারি না হাত জোর করে বলি যে আমার দ্বারা সম্ভব না, আপনি অন্য জায়গায় যান। একদম ডাইরেক্ট কথা বলতে পছন্দ করি আমি লালটাকে লাল বলি, সাদাটাকে সাদা বলে দিই। আর আমি যখন রেমেডি করি, প্রতিকার করি, প্রত্যেকটা প্রতিকারের কথা বলাতে আমি পারি। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আমি এতটা জোরের সঙ্গে বলছি কারণ আমি সাবজেক্ট জানি, আমি অ্যাস্ট্রোটা জানি, যার উপর বেস করে আমি প্রেডিকশনটাকে করে নিই। আমি তন্ত্রটা জানি,
জ্যোতিষ আর তন্ত্রকে কম্বিনেশন করে যে রেজাল্ট আমি দিই কথা বলে। আর যে কারণে এমন একটা মানুষ নেই যিনি আমার কাছে এসেছেন, যিনি প্রতিকার ধারণ করেছেন এবং রেজাল্ট পাননি, এমন একটা মানুষ নেই। আপনিও পাবেন। আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি যোগাযোগ করুন, আমি একদম মানে দায়িত্ব নিয়ে সলভ করি। নমস্কার। নমস্কার স্যার, আপনি কোথা থেকে বলছেন? আমি স্যার হাওড়া থেকে বলছি স্যার। কার বিষয়ে জানতে চাইছেন? জানতে চাইছি বলতে স্যার, আমি গিয়েছিলাম আপনার চেম্বারে, তো যাই হোক আমি উপকৃত পেয়েছি। বাহ হ্যাঁ, এটা জানানোর জন্য কল করলাম আপনাকে। বাহ, খুব ভালো। কোন চেম্বার এসেছিলে? হাওড়া ময়দানে? হ্যাঁ, হাওড়া ময়দানে গিয়েছি। কি জন্য এসেছিলে ভাই? ওই বিয়ে হচ্ছিল না, অনেক দেখাশুনো চলছিল, বিয়ে হচ্ছিল না, এগুলো গিয়েছিলাম। আপনি কতদিন আগে এসেছিলে? প্রায় 2 বছর আগে। প্রায় 2 বছর, মানে 2022। হ্যাঁ, 2022 সালে গিয়েছিলাম। প্রতিকার করেছিলে? হ্যাঁ, আপনার কাছেই করেছিলাম বলেই তো এখন বিয়েটা হয়ে গিয়েছে, বুঝলেন। মানে প্রতিকার করার পর তুমি রেজাল্ট পেয়েছিলে? অবশ্যই না পেলে কি আর আমি আপনাকে কল করি। আপনাকে ধন্যবাদ জানানোর জন্য। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আমার দর্শক বন্ধুদের কি বলতে চাইছো? বলতে চাইছি যে যারাই করাতে চান অন্তত একবার অন্তত আচার্য বিভাগের কাছে। মানে আমি যেভাবে বলি সেইভাবে কাজ করি তো? একদম যেটা পারি সেই কাজটা নিই তো? একদম। মানে আপনি যখন আমার কাছে এসেছেন টিভি দেখেই তো এসেছিলেন? হ্যাঁ, টিভি দেখেই গিয়েছিলাম। আমি যেভাবে বলেছি বিশ্বাস রেখে এসেছিলেন? একদম। এবং যে প্রতিকার আমি দিয়েছি কতদিনের মধ্যে রেজাল্ট পেয়েছেন? আমি আপনি দিয়েছিলেন ওই 2022 সালে দিক করে, তার 6 মাস পরেই মোটামুটি ভালো জায়গায় গিয়ে দিয়েছি। বাহ। এবং বলে দিয়েছিলাম যে এতদিনের মধ্যে বিবাহ হবে? হ্যাঁ, আপনি বলেছিলেন যে ওই 6 মাস থেকে 9 মাস এই টাইমের মধ্যে বিয়েটা হয়ে যাবে। বাহ, খুব ভালো। ঠিক আছে, পরে আমার সঙ্গে যোগাযোগ করো, দেখা করো। হ্যাঁ, অবশ্যই। ভালো থেকো। আপনিও পাবেন। এই যে ভাইটি হাওড়া ময়দানে কবে এসেছে আমার নিজেরও মনে নেই, নামটা আমি জিজ্ঞাসা করিনি, কারণ আমার কাছে হাজার হাজার মানুষ আসেন, আমার কাছে হাজার হাজার মানুষ আসেন বা এসেছেন, এবং প্রত্যেকটা মানুষ যারা রেমেডি করেছে উপকৃত। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি জয়নগর থেকে বলছি, ছেলের সম্বন্ধে জানবো। ছেলের ডেট অফ বার্থ বলুন। 12/8/2010। 12/8/2010। জন্ম সময় বলো। জন্ম সময় রাত 10:30টা। রাত্রি 10:30টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান জয়নগর। জয়নগর। আমার অনুষ্ঠান কেমন লাগছে? হ্যাঁ, অনুষ্ঠান ভালো লাগে, আপনাকে খুব ফলো করি। কেন ভালো লাগছে আমার অনুষ্ঠান? আপনার অনুষ্ঠান ভালো লাগে, আপনি যেগুলো বলেন সেগুলো সব মিলেই যায়। সবই মিলে যায়। এর আগে কি কখনো কাউকে দেখিয়েছিলে বা কারো সম্পর্কে জেনেছিলে এর আগে? হ্যাঁ, জেনেছিলাম, ছেলের সম্বন্ধে জেনেছিলাম, আমার ভাইপোর সম্বন্ধে আর কি। ভাইপোর সম্পর্কে জেনেছিলে, আজকে নিজের ছেলের সম্পর্কে জানতে চাইছো? হ্যাঁ। ভাইপোর যা যা আমি কথা বলেছিলে মিলেছিল? হ্যাঁ, মিলেছিল। কতটা মিলেছিল? হ্যাঁ, প্রায় কাছাকাছি মিলে গিয়েছিল। একদম। এই জন্ম ছক 2 মিনিটে 100% মেলানো সম্ভব নয়, এটা বাস্তব কথাই। কারণ জন্ম ছকের পাশাপাশি হাত, হ্যান্ডস, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং যারা আমার চেম্বার আসে তারা প্রত্যেকেই জানে আমি যেমন জন্ম ছক দেখি তেমন হাতটাও দেখে নিই। ফলে পরিষ্কারভাবে বলছি, যে সমস্যায় থাকুক না কেন আপনি রেজাল্ট পাবেনই পাবেন। আপনার ছেলের সম্পর্কে কি কোনো কিছু মানে প্রশ্ন আমাকে বলেছেন? না। এবার আমি একটু বলে নিই। জন্মবার তো বৃহস্পতিবার। হ্যাঁ। কন্যা রাশি মেষ লগ্ন। কন্যা রাশি মেষ লগ্ন, নরগণ, বর্তমানে মঙ্গলের মহাদশা, রাহুর অন্তর্দশা। পড়াশুনো নিয়ে জানতে চাইছেন? হ্যাঁ, কেরিয়ার নিয়ে জানতে চাইছেন? হ্যাঁ। পড়াশুনোর প্রতি মনোযোগের অভাব ঘটছে? হ্যাঁ, প্রচুর। বই নিয়ে বসলে ঠিকঠাক ভাবে পড়ছে না? ঠিকই বলছেন। এবং কিছুক্ষণ বই নিয়ে বসলে অন্যদিকে ডাইভার্ট হয়েছে মনটা। হ্যাঁ। মা যখন কিছু বলছে মায়ের সঙ্গে মানে চুপচাপ দম মেরে থাকছে, তাই না? হ্যাঁ, একদম ঠিকই বলছেন। আমি ঠিকই বলি।
2 3 বাবা, এ তো লক্ষণ আমি ভালো পাইনি তো জন্মছকে। আচ্ছা জন্মছকে আমি দুটো লক্ষণ ভালো পাইনি। এক হলো 6 নম্বর ঘর, ষষ্ঠ ভাবে শনি চন্দ্র শুক্র মঙ্গল, মঙ্গল শুক্র চন্দ্র শনি একসঙ্গে বসে আছে, একসঙ্গে। এই শনি মঙ্গল, শনি চন্দ্র শুক্র মঙ্গল ভালো রেজাল্ট দেয় না। 6 নম্বর ঘরে ডিস্টার্ব করায়, মন মানসিকতার দিক থেকে একটা চঞ্চলতা নিয়ে আসে, অস্থিরতা নিয়ে আসে, একটা জায়গায় স্থির থাকতে চায় না, অল্পতে রেগে যাওয়া, মাথা গরম করা, এগুলো আছে। হ্যাঁ হ্যাঁ একদমই সবই ঠিকই বলছেন দাদা। এবং এই জন্মছকে অশুভ রাহু, অশুভ রাহু লগ্নকে দৃষ্টি প্রদান করেছে। লগ্ন ভাবে নিজের শরীর, লগ্ন ভাবে তনুভাব, অর্থাৎ শারীরিক দিক থেকে এই ছেলেটা রক্তপাতযুক্ত কোনো দুর্ঘটনায় পড়েছে? হ্যাঁ অথবা না বলুন। না 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 এখনো পর্যন্ত তো। সতর্ক হয়ে যান, আমি পরিষ্কার বলছি, সতর্ক হন, কারণ শারীরিক দিক থেকে এই ছেলেটা ভুগবে, শরীর সংক্রান্ত দিক দিয়ে ভুগবে। সেটা হয়েছিল, সেটা আপনার অনেক দিন আগে হয়েছিল, সেটা আপনার হচ্ছে কি হবার সময়। আপনি একজন ভালো ডাক্তারকে দেখিয়ে, যেমন ডাক্তারের যেমন পরামর্শ নিচ্ছেন নিন, পাশাপাশি একজন জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে অবশ্যই একটু প্রতিকার করে রাখুন, কারণ এই ছেলেটার শরীরের ওপর একটা নেগেটিভিটি আছে, ঠিক আছে দাদা। পড়াশোনার প্রতি মনোযোগের অভাব ঘটছে, আগামী দিনে বাজে বন্ধু সঙ্গে পড়বে। ঠিক আছে দাদা। ঠিক আছে, ধন্যবাদ। যেগুলো বলছি সেগুলো সঠিকভাবে একটু কাজ করে নিন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রীদুলাল। পড়াশোনা করছে না, কেন করছে না? এই ছেলেটাই ভালো পড়াশোনা করবে, অতি অল্প খরচে আমি জিনিস দিয়ে দেব, অতি অল্প খরচে আমি জিনিস দিয়ে দেব। যে সমস্ত বাচ্চারা বর্তমানে মাধ্যমিক মানে পরীক্ষা দিতে চলেছ, উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিতে চলেছ, ঠিকঠাকভাবে মাথায় রাখতে পারছো না, ভুলে যাচ্ছ, আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। গার্জেনদের বলছি, একবার যোগাযোগ করুন, রেজাল্ট আমি দেব। হ্যাঁ, রেজাল্ট বলতেই নাম্বারটা আমি দিতে পারবো না, যেটা করতে পারবো ছেলেটার মনোযোগ বৃদ্ধি, ভুলে যাওয়া কম, সঠিকভাবে লিখতে পারা, এগুলোর কাজ আমি করে দিতে পারি। যোগাযোগ করুন, ইমিডিয়েটলি যোগাযোগ করুন। নমস্কার। হ্যালো স্যার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বেলেঘাটা থেকে বলছিলাম। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়। খুব তাড়াতাড়ি করে ডেট অফ বার্থ বলুন। 3968 3968। জন্ম সময় বলুন। সকাল 10টা 4। সকাল 10টা 4 মিনিট। জন্মস্থান কলকাতা? জন্মস্থান কলকাতা। ওকে। 3/9/68 সাল। জন্মবার হলো আপনার মঙ্গলবার। হ্যাঁ ধনু রাশি তুলা লগ্ন। হ্যাঁ। ধনু রাশি তুলা লগ্ন, নরগণ। বর্তমানে মহাদশা চলছে শনির, এবং শনির অন্তর্দশা। বর্তমানে সময়টা আপনার একদম ভালো নয়, এপ্রিল মাস থেকে শুরু হয়েছে। হ্যাঁ হওয়া কাজ হচ্ছে না, সোনা ধরছেন ছাই, হ্যাঁ টাকা পয়সার জায়গা থেকে ডিস্টার্ব হচ্ছে, শারীরিক দিক থেকে অসুস্থতা, পারিবারিক দিক থেকে মনের মানে অশান্তি, পারিবারিক সুখ, সেই জায়গাটা তো ডিস্টার্ব হচ্ছে আপনার। হ্যাঁ স্যার স্যার একদম ঠিক বলছেন। পারিবারিক যে সুখ শান্তি, সেই জায়গাটা টোটাল নষ্ট হচ্ছে। হ্যাঁ মানসিক শান্তিতে আপনি নেই, নেই। ছোটখাটো বিবাদে কন্টিনিউ ভুগছেন, হুম। এবং ওয়াইফ রিলেটেড, পারিবারিক দিক থেকে ওয়াইফ রিলেটেড প্রবলেমে আপনি আছেন। হ্যাঁ স্যার। অনুষ্ঠানে আপনি থাকুন, আপনার সঙ্গে আমি কথা বলবো। যারা যোগাযোগ করতে চাইছেন, দমদম, ব্যারাকপুর, হাওড়া ময়দান, গড়িয়াহাট, মেচেদা, বর্ধমান, কৃষ্ণনগর, এছাড়া অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন। আর একটা আজকের দিনের জন্য একটা সুযোগ, রাত্রি 9টা থেকে 10টা 1 ঘন্টা, যারা আমাকে লাইনে পাননি নিচের নম্বরে ফোন করুন, যেটা 832 আছে, ওই নম্বরে ফোন করুন, আমি অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলবো। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানা দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।